আমরা সলভ করব দশম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দশম বিসিএস পরীক্ষায় 16টা ম্যাথ এসেছিল। তো আমরা চলুন শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট যে প্রথম যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে। তো আমাদের টোটাল মিশ্রণটা এটা হচ্ছে ছিল 70 নম্বর কোশ্চেন। তো আমাদের টোটাল মিশ্রণটা হচ্ছে 60 লিটার। এই মিশ্রণের মধ্যে কী আছে? পেট্রোল আছে আর হচ্ছে কেরোসিন আছে। তো সেই কেরোসিন এবং পেট্রোলের যে অনুপাত সেটা হচ্ছে 7:3। তো এখান থেকে আমাদের টোটাল মিশ্রণটা হচ্ছে 10। আর এখানে তাহলে কেরোসিনের পরিমাণটা হচ্ছে 7/10 এবং পেট্রোলের অনুপাতটা পরিমাণটা হচ্ছে 3/10। তো এখান থেকে আমরা পুরাটা হচ্ছে আমাদের 60, এখান থেকে আমরা বের করে নিব কেরোসিনটা 7/10। এটা কাটাকাটি করলে 6, 6 7টা 42, এটা হচ্ছে কেরোসিন এবং টোটাল 60 - 42, তাহলে বাকি যেটা থেকে 18, এটা হচ্ছে পেট্রোল। তাহলে আমরা কেরোসিন পেয়েছি 42 লিটার এবং 18 লিটার পেয়েছি হচ্ছে পেট্রোল। এখন বলা আছে যে ওই মিশ্রণের কত লিটার পেট্রোল মিশালে, তাহলে আমাদের পেট্রোল হচ্ছে আছে 18, তো এর সাথে আমরা ধরি আর x লিটার পেট্রোল মিশালে সেটা কী হবে? সেটার অনুপাতটা হবে 3:7। তাহলে আমরা লিখতে পারি 42/18 প্লাস x, মানে x লিটার আমরা পেট্রোল মিশিয়েছি এবং এটা মেশানোর পরে আমাদের অনুপাতটা হয়েছে 3/7। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 18 প্লাস x = 7 গুণ 42, আর এই 3টা পাশে ছিল সেটা আছে এই পাশে ভাগ করে দিলাম 3। আচ্ছা 3 14 42, তাহলে এখানে আমাদের 4 7 28 98 লিটার। তাহলে x = আমাদের আসে 98 - 18 = 80 লিটার। তাহলে আমাদের আর 80 লিটার যদি যোগ করি তাহলে আমাদের যে মিশ্রণ যে অনুপাতটা হবে 3:7। তো এটাই হলো এই প্রশ্নের অ্যান্সার। এবার আসি 71 নাম্বার কোশ্চেন। এখানে বলা আছে a + b = যদি 5 হয় এবং a - b = যদি 3 হয় তাহলে a b এর মান ইকুয়াল হোয়াট? তাহলে এখান থেকে আমরা যেটা জানি a b এর সূত্র সমান আমরা জানি a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। জাস্ট আমরা সূত্রের মানটা বসিয়ে দিব। তাহলে এখানে আমাদের a + b এর মান দেওয়া আছে 5, নিচে আছে 2 আর উপরে আছে 3, এখানে 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 25/4, এখানে হচ্ছে 9/4। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 25 - 4 = 16/4, কাটাকাটি করলে 4 আসে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4। 72 নাম্বার। 72 নম্বরে বলা আছে ত্রিভুজ ABC। আচ্ছা আমরা একটা ত্রিভুজ আঁকিয়ে নিই। এটা হচ্ছে একটা ত্রিভুজ ABC। এই ত্রিভুজে B = EF = CF। আচ্ছা আমরা এখানে একটা বিন্দু নিই, এটা হচ্ছে E, B = EF। তাহলে এখানে আর একটা বিন্দু হবে EF এবং এই তাহলে BE মানে এটুকু সমান এতটুকু এবং এতটুকু সমান এতটুকু। তাহলে বলছি B = EF = CF। তাহলে আমরা এখানে এগুলো যোগ করে দিই, এই আর এফ যোগ করে দিই। আচ্ছা এখন বলা আছে ত্রিভুজ AEC। ত্রিভুজ AEC বলতে এই ত্রিভুজটা, এইটা দিয়ে এটাই পুরোটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 48, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 48। তাহলে ত্রিভুজ ABC, তাহলে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? তো আমরা জানি যে এখানে AEC একটি ত্রিভুজ, এই ত্রিভুজের EF = FC। তার মানে বলা যাচ্ছে যে এটা হচ্ছে এতটুকুর মিডিল পয়েন্ট এবং এটা হচ্ছে তাহলে মধ্যমা ধরা যায়। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের মধ্যমা তার ভূমিকে সমান 2 ভাগে ভাগ করে বা সমাদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের এই দুটো, তাহলে এই পুরো ত্রিভুজটা AEC ত্রিভুজটা 2 ভাগে ভাগ হয়ে গেছে এবং পুরোটা ক্ষেত্রফল যদি 48 হয় তাহলে একটা স্লাইস মানে 1 ভাগের দৈর্ঘ্য হবে আর ক্ষেত্রফল হবে 24। তাহলে আমরা এখানে বলতে পারি এটা 24, এটা 24 এবং এটা হচ্ছে 24। তাহলে পুরো ক্ষেত্র বলতে 3 × 24 = 72। এই প্রশ্নের উত্তর হচ্ছে 72। এরপরে আসছে 73 নম্বর কোশ্চেন। এটা বলা আছে যদি x - 5 × a + x = যদি x² - 25 হয় দেন a এর মান কত? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x - 5 × a + x, দেন এখানে এটা আমরা ভাঙাতে পারি a² - b², তাহলে x + 5 × x - 5, এটাকে লিখতে পারি x² - 5²। তো এখান থেকে আমরা x - 5 এটাকে আউট করে দিলাম, তাহলে এখান থেকে a + x = x + 5। তো এখান থেকে আমরা x আউট করে দিলাম, তাহলে a সমান থাকে 5। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। 74 নম্বর কোশ্চেন 74। আচ্ছা এটা ছিল চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি খাওয়া খরচ শতকরা কত কমিয়েছিল।
তাহলে আমাদের 25% মানে চিনির দাম বেড়ে গেছে 25% বৃদ্ধি পাওয়াতে পরিবার তারা কি চিনি খাওয়া কমাই দিল, যাতে পূর্বে যাতে যে খরচটা হতো সেই খরচটাই বিদ্যমান থাকে। তাহলে এখন যেহেতু আমাদের পূর্বে যদি আমরা 100 টাকা খরচ করতাম, এখন দাম বাড়াতে আমরা 100 টাকা খরচ করব, যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, চিনির ব্যবহার কমায় দিতে হবে এবং সেই ব্যবহারটা কত পার্সেন্ট কমাতে হবে সেটা চেয়েছে। তাহলে আমাদের 25% দাম বাড়াতে আমাদের বর্তমান চিনির দাম হচ্ছে 125 টাকা এবং আগে যেটা খেতাম আমরা সেটা হচ্ছে 100 টাকা। তার মানে 100 টাকা চিনি এখন আমাদের কিনতে হবে 125 টাকায়। তাহলে এখানে আমাদের বেশি লাগছে আছে 25 টাকা। 25 টাকার চিনি যদি আমরা কম খাই তাহলে আমাদের দাম, আমাদের যে খরচটা আগের মতোই থাকবে। তাহলে আমাদের লিখতে হবে যে 125 টাকায় আমাদের কমাতে হবে 125 টাকা চিনিতে আমাদের কমাতে হবে কি 25 টাকা, কারণ 25টা চিনি আমরা কম খাবো। তাহলে 1 টাকা চিনিতে কমাতে হবে আমাদের 25/125 এবং যেহেতু শতকরা চেয়েছে এটা, তাহলে 100তে কত কমাতে হবে 25 গুণ 100, নিচে আছে 125, 25 দিয়ে কাটলে 5 রিং 100। তাহলে এটার উত্তর হচ্ছে 20%। যদি খরচ কমাই, চিনির পরিমাণ যদি ব্যবহার 20% কমিয়ে ফেলি তাহলে আমাদের আগে যে খরচটা আছে সেটাতেই মেকআপ হবে। 75 নাম্বার কোশ্চেন, এটা ছিল আমাদের সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে আমরা জানি সরল সুদের ক্ষেত্রে I = PNR, আর এটা হচ্ছে মুনাফা, P হচ্ছে মূলধন, N হচ্ছে সময়, আর হচ্ছে হার বা রেট। তাহলে আমাদের R = এটা রেটটা বের করতে হবে, এটা হোয়াট, N = সময় হচ্ছে 8 বছর এবং P মূলধন যদি আমরা X ধরি তাহলে 8 বছরে মুনাফা সুদে আসলে 3 গুণ হবে। তাহলে I = 3x। তাহলে এখানে আমাদের পিটা যদি x হয় তাহলে আমাদের 8 বছর পরে যদি আমাদের মুনাফা আসলে 3x হয় তাহলে আমাদের মুনাফাটা হবে আসলটা বাদ দেওয়ার পর যা থেকে সেটা 2x। তাহলে এখানে হবে 2x। I = PNR, আমাদের r এর মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি I = P/N। I এর মানটা হচ্ছে 2x এবং নিচে আছে P হচ্ছে x গুণ N হচ্ছে 8 এবং যেহেতু এটাকে পার্সেন্ট I, রেট হচ্ছে পার্সেন্ট, তাহলে এখানে আমাদের উপরে 100 গুণ করতে হবে। x কেটে গেল, 2 দিয়ে কাটলে 4, 4 25, 100 = 25%। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 25%, 76। 76 নম্বর কোশ্চেনে বলা আছে এটা আমাদের 0.1 গুণ 0.1 গুণ 0.001, নিচে হচ্ছে 0.2 গুণ 0.02 গুণ 0.002। তো সেম, যেহেতু আমাদের এখানে আমরা এটা উঠে দিতে পারি, যেহেতু সেম আছে এটা এবং এটা উঠে দিতে পারি, কারণ পয়েন্টের পর এখানেও 2 ঘর, এখানেও 2 ঘর, এখানে পয়েন্টের পর এখানেও 3 ঘর, এখানেও পয়েন্টের পর 3 ঘর, তাহলে এটা উঠে দিতে পারি। তাহলে উপরে থাকছে আমাদের 1, নিচে হচ্ছে 2 × 4, 4 × 8। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 1/8। 77 নম্বর কোশ্চেন বলা আছে দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল 1536। তাহলে বলা আছে সংখ্যা দুটি লসাগু 96 হলে। তা আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু গুণ গসাগু। তাহলে লসাগু দেওয়া আছে 96, তাহলে গসাগু হবে, এটাতে ভাগ করলে যেটা আসবে এটা হচ্ছে গসাগু। তো 96 যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 16। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 16। 78 নম্বর কোশ্চেনে বলা আছে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, সেটা 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, 11 থেকে 20 পর্যন্ত আছে 4টা, এরকম করে 100 পর্যন্ত 4 4, সেটা ডিজিট আমি লিখে দিই 4 4 2 2 3 2 2 3 2 1। তো প্রথম 1 থেকে 10 পর্যন্ত 4টা, তারপরে 10 থেকে 11 থেকে 20 পর্যন্ত 4টা এবং তারপরে 21 থেকে 30 পর্যন্ত আছে 2টা, টোটাল হচ্ছে এখানে 10টা। তাহলে 1 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে 10টা। এই প্রশ্নের উত্তর হবে এটাই 78। এবার আসি 79 বলা আছে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়। তাহলে 1 থেকে 49, 1 2 3 4 5 এরকম করে 49 পর্যন্ত। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এটা ধারার মাধ্যমে করব, ধারার সূত্রের সাহায্যে। তো আমরা ধারার সূত্রের সাহায্যে জানি কি 49তম পদের যোগফল, 1 থেকে 49টা পদের যোগফল যেটা হবে সেটার সূত্র হচ্ছে S = n/2 × 2a + n-1 × d। তাহলে এখানে n হচ্ছে আমাদের 49/2 2a হচ্ছে প্রথম পদ 1 প্লাস nটা হচ্ছে 49 - 1 × d হচ্ছে সাধারণ অন্তর, মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ = 1। তাহলে এটা হচ্ছে 1। তাহলে এখান থেকে লিখতে পারি 49/2 × এখানে 48 গুণ এখানে হচ্ছে আমাদের হচ্ছে 48 হচ্ছে 48 আর 2 যোগ করলে 50। তাহলে এখানে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 25। তাহলে এটা হচ্ছে
49 গুণ 25 মানে 49টি পদের সমষ্টি হচ্ছে এত। তাহলে আমাদের এটার গড় বের করতে হলে অবশ্যই 49টা পদে 49টি, যেহেতু 49টি পদের গড়, তাহলে 49টি ভাগ করলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 25। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। এবার আছে 80 নম্বর কোশ্চিন। এটা বলা আছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল কত হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 a স্কয়ার, এটা সূত্র, এটা কিছু বলার নাই। তারপরে আমরা 81 নম্বর কোশ্চিন যাই। এটা বলা আছে কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে। তার মানে আমি যদি এটা নির্মাণ করার পরে এটার উপর 20% লাভ দিয়ে আমি এটা বিক্রি করলাম অন্য একজনের কাছে, তাহলে আমার নির্মাণ খরচ দেওয়া আছে 100 টাকা। তাহলে এখানে 20% লাভে 20 = 120 টাকায় আমি বিক্রি করলাম। 120 টাকায় বিক্রি করার পরে আমার কাছ থেকে খুচরা বিক্রেতা সে কিন্তু 120 টাকায় কিনছে, কেনার পরে সে আবার এর থেকে আরও 20% লাভ করছে। তাহলে তার লাভটা হচ্ছে এত, আর 20% = 20/100। এটা কাটাকাটি করলে আমাদের হচ্ছে 24। তার মানে সে কিনছে 120 টাকা দিয়ে, এর উপরে 24 টাকা লাভ করবে। তাহলে তার বিক্রয় মূল্য হবে 144, 140 টাকায় প্রশ্নের অ্যান্সার। বিরাশি নম্বর কোশ্চিন আমাদের বলা আছে যে নিচে কোন সংখ্যাটি মৌলিক। তো 91 এটাকে ভাগ করা যায় হচ্ছে 7 দিয়ে। তারপরে আছে 143 এটাকে ভাগ করা যায় হচ্ছে 11 দিয়ে, এবং 47 এটাকে ভাগ করা যায় না, এটাকে শুধু 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা। এবং 87 এটাকেও ভাগ করা যায় হচ্ছে 3 দিয়ে। 3 × 6 3 × 27। তাহলে এখানে আমাদের ভাগ করা যাচ্ছে না, শুধু 47 47, এটা হচ্ছে প্রশ্নের অ্যান্সার। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 82 83-তে বলা আছে ত্রিভুজের একটি কোণ উহার দুইটি কোণের সমষ্টির সমান হলে। আমরা জানি যে ত্রিভুজের একমাত্র সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হয় এবং বাকি দুইটা কোণ মিলে হয় 90 ডিগ্রি। তাহলে এটাই বলা আছে যে ত্রিভুজের একটি কোণ উহার অপর দুইটি কোণের সমষ্টি। তার মানে এটা সমান ত্রিভুজের অপর দুইটা কোণের সমষ্টি, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে। 84 নম্বর প্রশ্ন বলা আছে a + b + c যদি 0 হয় তাহলে a³ + b³ + c³ এর মান বের করতে হবে। তাহলে আমরা a + b + c যদি 0 হয় তাহলে এখান থেকে লিখতে পারি a + b = -c, এবং এখন এটা আমরা ভাঙাবো, a³ + b³ ভাঙালে পাই আমরা a + b হোল কিউ - 3a + b * ab + c³। তাহলে a + b এর মান আমরা -c বসিয়ে দিই, -c হোল কিউ -3a + b এর মান হচ্ছে আমরা এই বিটা বসিয়ে দিলাম, এবং a + b এর মান পাচ্ছি -c + c³। তাহলে এই -c³ কেটে যায়, তাহলে এখানে -c প্লাস 3abc। তাহলে এই প্রশ্নের উত্তর 3abc। আচ্ছা, এবার আমরা যেটা করবো সবার লাস্ট অঙ্কটা 85 কোশ্চিন। 85 নম্বর কোশ্চিনে বলা আছে টাকায় 3টি করে আম, তার আমরা 1 টাকায় কিনতেছি 3টা, 1 টাকায় কিনছি এবং 1 টাকায় বিক্রি করছি হচ্ছে আমরা 2টা। তাহলে আমরা 3টা কিনেছিলাম, বিক্রি করছি 2টা 1 টাকায়, সেম টাকায়। তাহলে আমাদের লাভ থাকছে 1টা আম। 1টা আম যে কয় টাকা বিক্রি করে পুরোটাই হচ্ছে লাভ। তাহলে আমরা 2টা বিক্রি করছিলাম 1 টাকায়, তাহলে 1টা বিক্রি করি হচ্ছে ½ টাকায়, তার মানে আমাদের ½ টাকা হচ্ছে লাভ। তো এই লাভটা হচ্ছে কোন টাকায়? আমাদের ক্রয় মূল্য কত? 1 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় ½ টাকা, 100 টাকায় কত? 100 টাকায় হবে ½ গুণ উপরে হচ্ছে 100, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 50%। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 50%।